25 বছর আগে ফার্ম করেছিলাম এখানে। সেই ফার্ম করতে করতে বাড়ি খেলাম, বাড়ি খাওয়ার পরে ছাড়িয়ে দিয়ে তাই ছেলে বিদেশ চলে গেল। ওই সময় এই যে এর নামটা মনে আছে না, এই যে রাজারহাটে ওরাই বাচ্চা দিত, খাবার দিত, সব কিছু দিত, ওরা ওকে বাচ্চা ফেলে ফেলে দিতাম। তো এই যে গাম্বুরা লাগলে, গাম্বুরা লাগে মুরগি অনেক মায়ের খেলাম, খাওয়ার পরে ছেলের মন গেল ভাঙ্গে, যার করবো না। বিদেশ গেল, বিদেশে থাকে 2 বছর পরে ওর আঙুল কেটে পুড়িয়ে গেল। পুড়িয়ে গেলে সংবাদ দিলে কিচ্ছু হচ্ছে না, ওরা ব্যান্ডেজ করে থয়েছে। এবার বাংলাদেশে এসে চিকিৎসা করলাম, করার পরে এখন এই ফার্ম করেছে। এখন 2 জায়গায় তো আমরা নিছি, বুঝছেন, মিশে কথা বলবো না, 2 জায়গাতে আমার মন বসেনি। না বসলে আমি দেখি মানুষের কাছে আলোচনা দেখি যে এখানকার বাচ্চা ভালো, তাই আমি বললাম তুমি এখানে করি আসো কাগজপত্র। এদের বাচ্চাও দেয় ভালো, এদের খাবারও ভালো, কোনো খাবারে কোনো নেই, আমার এদের ব্যবহারও ভালো, সব দিকটা আমি ভালো পাইছি। এই জন্যেতে আমার ছেলেরা বলেছে এখান থেকে করে দেওয়ার কোনো সরাসরি নাই। ছেলে আমার কথা শোনে, এই ছেলেটা দেখাশুনো ঠিক করে, যদি একটু মুরগি হয়ে যায় হাঁপাতান্ন মতন হয়ে যায়, ধরো 20-30টা মুরগি মারা গেছে এই বারে বারে, আমি শোন এলা আল্লাহর ইচ্ছা, তা তুই অত হেবি না, তোর মাথা খেয়াল করে কাজ করবি, খাওয়া দাওয়া করবি, কোনো টেনশন করবি না, ছেলেরে বুঝোই। আমাদের এই কাজের কোম্পানি, আমি কিন্তু মাঝে এত যত্ন নিছি যে 26 দিনে আমার ওয়েট ছিল 1 কেজি 600। আমি তো বললাম মাশাআল্লাহ, কি ওয়েটে দিল। হঠাৎ করে যখন রোগ আসলো তখন তো আমার সকালে দেখে গেছি ভালো, সন্ধ্যের সময় এসে দেখি প্রথম 2টো মারা গেল। কীভাবে ভালো মুরগি দেখলাম, পরে দিয়ে আবার আরেকটা। তখন আমি কিন্তু ধৈর্য হারাই গিয়েছিলাম। কোম্পানির লোক বলছিল, আশা ভাই আপনি এত টেনশন করেন কেন, সমস্যা নেই, আমরা তো আছি, 3 দিন পর্যন্ত রাখেন, 3 দিন পরে দেখেন। 3 দিন পরে ইনশাল্লাহ ওর পরে তার মর্টালিটি আসছিল না, মুরগি ঠিক হয়ে গেছিলো এবং ওইটাও আপনার ওইটি পূরণ করে দিছিল। আমি বলি কি যে তোর খাওয়া দাওয়া লাগে, আমার মনে হয় এদের সাথে বসে শুয়ে ওড়ে থাকে, কোনো সময় বাসায় যাবে না। আসে কই এই তুই খাইছিস, তুই গোসল করেছিস না, মা তাহলে তুই এদের সাথে খা আর এদের সাথে গোসল কর, আর খা, তোর বাসায় যাওয়ার দরকার নেই। সিটিগ্রামে এখানে একটা বাসায় এটা থাকা লাগানো আছে, ওরা কি খাচ্ছে, কি পানি খাচ্ছে, কি কাজ তৈরি আছে, কি শীত তৈরি আছে, সব বসে দেখাই যে তার যদি অমনি ছুটে আসবে। বুঝছেন, এর মানে আপ্রাণে জান প্রাণে মানে এই বাচ্চাগুলো মানুষ করে, এ যা করে না, আপনি যদি একদিন সাইঠাই ও তাই বসে পড়ে খালি দেখবেন যে আশ্চর্য, এরা আমার মনে হয় কোনো ফার্মে করে না। তাই বলে যে না যে মুরগি কন্ট্রাক্ট ফার্মে মুরগি করলাম যে যাই হোক লস আসছে না, লাভ আসছে না, যে কন্ট্রাক্ট ফার্মে করলাম আমরা, মুরগি থেকে গেলাম, সকালে খাদ্য গেলাম আর রাত্রি এসে আবার খাওয়া দিলাম, এরম করলে তো আর মুরগি হবে না। আপনার মুরগি তো করতে হবে, মুরগি না করলে তো আপনি টাকা পাবেন না। মুরগিতে যদি আপনি সকালে এসে যদি সকাল ভোরে এসে একটু মুরগি দেখে গেলাম, তার আইমুড়া দিলাম, একটু পানি দিলাম, মুরগিটা উঠোই দিতে হয়, ফ্যানটা চালালাম ঠিক মতো, আধা ঘন্টা ফ্যান চালাই, আবার গরমের সময় একটু অফ করলাম। ওরা যদি ফ্যান যদি সবসময় চালাতে কিন্তু পানি খাবে না, ওরা আরামে শুয়ে পড়ে থাকবে, এবং শোয়ার ভিতরে কিন্তু আপনার একটা দুর্ঘটনা ঘটে যেতেও পারে। ওই ভিতরে বেশি যাত্রী বেনে পা উঁচু করে ফেলতে পারি না, 2-1 বার যাই, ওই হ্যানে যায়, ফোন করে মা আমার ওখানে একটু আলো দিয়ে আসো, দেখে আসো মুরগি কিরাম আছে না আছে, ওই দেখে যাই। কেন আমার আগে করা আছে একটা আছে, মুরগি কীভাবে থাকলে কোনভাবে পায়খানাটা চেক করতে হয়, কোনভাবে হয়, এই জন্য সেই জন্যেতে আমি এটা খেয়াল রাখি মাঝে মাঝে এসে। আমার এক চালানে যখন মুরগি রেট ছিল 105 টাকা, তখন ধরুন অনেক খামারে কিন্তু মুরগি তুলিনি, আমরা কন্ট্রাক্ট ফার্মে কিন্তু বসে নিই, আমরা কিন্তু তুলছি। তোলার পরে কিন্তু আমার মুরগির তখনই ওয়েট আছে 2 কেজি 16 গ্রাম। যদি 2 কেজি 16 গ্রাম আমার খরচ বাদ দিয়ে 22,000 টাকা ছিল। নতুন করতে গেলে আমার মনে হয় যে নতুন যারা করবে একটা ফার্মে 1 মাস থাকুক, লাভ লস সে তখনই বুঝতে পারবে, যে মানুষের কথা শুনে বিশ্বাস করা দরকার নেই। আমার দরকার আছে কি মাসে মাসে টাকাটা যেভাবে আসে সেটাই দরকার। আমার দেখছি যে মাসে মাসে 35 দিনই আমার মুরগিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। লাভ লস সবই আল্লাহর ইচ্ছা, কিন্তু কন্ট্রাক্ট ফার্মে লস হয় না, লাভ ছাড়া আমি তো দেখছি যে লস হয় না। কিন্তু আমি আমার দিক থেকে বলছি, আমি এই ফার্ম করে লাভবানই আছি, আমি সংসার চলতেছে আমার, প্লাস মাঠ গাড়া চলতে আমার ধানগুলো থেকে যাচ্ছে।